ডাল রান্না অনেক সহজ আর সিম্পল একটা রেসিপি। তবে যদি একটু ভিন্নভাবে এই ডালটা রান্না করা যায় তাহলে সেটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি ডাল রান্নার রেসিপি, যেটা খেতে ভীষণ মজাদার আর রান্না করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। চুলা আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে এই ডালটাকে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এই ডালটাকে ভেজে নিলেই দেখা যাবে ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। ওই পর্যায়ে বুঝে নিতে হবে ডালটা ভাজা হয়ে গিয়েছে। এবার এই ডালটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ডালটাকে আমি চুলা থেকে নামিয়ে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। এবার এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি ডালগুলোকে 2 থেকে 3 বার কচলিয়ে ধুয়ে নিব। ডালগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখব। আপনাদের হাতে সময় বেশি থাকলে সেক্ষেত্রে 30 মিনিটও ভিজিয়ে রাখতে পারেন। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। তো ডালগুলো আমার 10 থেকে 15 মিনিট ভিজে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এই ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। ডালগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিব, তার জন্য সবগুলো ডাল দিয়ে দেওয়ার পর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের একটু কম পরিমাণে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 2টার মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম ডালটা ফুটে আসবে ওই পর্যায়ে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটাকে লো আঁচে রেখে ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। ডালগুলো বেশ কিছুক্ষণ জাল করে নেবার পর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি ঘুটনি দিয়ে আমি ডালগুলোকে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি। যত ভালোভাবে ঘুটে নেওয়া হবে ততটাই কিন্তু ডালটা টেস্টি হবে আর একদম ফিনিশিংটা ভালো আসবে। ঘুটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ডালের ঘনত্বটা কী পরিমাণ রাখতে চান সে অনুযায়ী পানিটা এখানে অ্যাড করবেন। অনেকে একদম পাতলা ডাল খেতে পছন্দ করেন, আবার কেউ আবার ঘন ডাল খেতে পছন্দ করেন। সে বুঝে এখানে পানিটা অ্যাড করবেন। তবে আজকের ডালটা আমি একদম পাতলা করব না, একটু কিছুটা ঘন করব। তাই আমি আমার পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, একটি তেজপাতা, একটি দারচিনি আর 2টা এলাচ। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি জাল করে নিব বেশ কিছুক্ষণ। যে কোনো ডাল রান্না আপনি যতটা সময় ধরে জাল করবেন তার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এর মাঝে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে। এবার আমি এই ডালটাকে বাগার দিয়ে দিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তবে আপনারা সরিষার তেলের পরিবর্তে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। গোল্ডেন কালার হয়ে গেলে এবার আমি এখানে ডালটা দিয়ে দিব। সম্পূর্ণ ডালটা দেওয়া হয়ে গেলে এবার আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই ডালটাকে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিব। এই পর্যায়ে বেশি জাল করে নেবার একদমই প্রয়োজন নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট ডালটাকে জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। ডালটা জাল করে নেওয়া হয়ে গেছে। এবার সবশেষে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অবশ্যই লবণটা এই পর্যায়ে চেক করে নেবেন। তো আমি এখানে কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে এবার গরম গরম পরিবেশন করছি। এই ডালটা গরম গরম ভাতের সাথে লেবু বা আচার দিয়ে খেতে ভীষণ মজাদার। আর বানানো তো দেখলেন অনেক সহজ, তাই না? আপনি ঝটপট ঘরে বানিয়ে নিতে পারবেন এই মজাদার ডাল, যেটা কিনা পরিবারের সকলেই পছন্দ করবে আর সবার কাছে অনেক অনেক সহজও লাগবে। আশা করছি আমার আজকের এই ডালের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।